দ্য বেঙ্গল ফাইলস এর নতুন গান কিছুদিন মনে মনে, যে গানটা আমরা ট্রেলারেও কিছুটা শুনতে পেয়েছিলাম, আজকে পুরো গানটা রিলিজ করলো। কেমন হলো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। পার্বতী বাউল এই গানটাকে গেয়েছেন এবং অরিজিনাল গানটাও তিনিই গেয়েছেন। এবার আপনি একটা জিনিস ভাবুন, একটা বাউল গান, লোকসঙ্গীত, সেটাকে এমন একটা ভিজুয়াল দিয়ে সেই জিনিসটাকে জেলিং করানো হচ্ছে যেটা আসলে কিন্তু মিল খায় না। এবং এই গানটার সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ওটাই, যে এই দুটো জিনিস এত ভালো জেলিং করেছে, সেটা আউটস্ট্যান্ডিং। মানে আপনি ভাবুন, একটা বাউল গান চলছে এবং সেখানে ভিজুয়াল কি দেখানো হচ্ছে? ভিজুয়াল দেখানো হচ্ছে দাঙ্গা, রায়েট, অর্ধনগ্ন মৃতদেহ, মৃতদেহের পাশে শকুন বসে আছে, সেখানে কারোর মাথায় পাকিস্তানের ফ্ল্যাগ পরিয়ে দেওয়া হচ্ছে, এবং পেছনে গানটা বাজছে কিছুদিন মনে মনে। এবং এই দুটো জিনিস এত ভালোভাবে জেল করেছে, কখন চোখের কোণায় আপনার জল চলে আসবে আপনি ভাবতেও পারবেন না। এবার না সিরিয়াসলি দেখুন, এটা নিয়ে কন্ট্রোভার্সি তো চালু হয়েই গেছে। বিবেক অগ্নিহোত্রীর সিনেমা কন্ট্রোভার্সি হবে না সেটা তো হতে পারে না, এবং এটা নিয়েও চালু হয়ে গেছে। কলকাতাতে এখন রিলিজ করবে কিনা সেটা নিয়েও এখন একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। এবং মানে আমাকে অনেকে জিজ্ঞেস করছিল, যখন আমি ট্রেলার রিভিউ করেছিলাম, অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে দাদা এটা কি কলকাতাতে আদৌ রিলিজ করছে? দেখুন, সত্যি কথা বলতে এটা আমার পক্ষে বলাটা সম্ভব নয়। এটা বুক মাই শো খুললে বা ছবিটা রিলিজ হলে তখনই একমাত্র বলতে পারবো যে এটা কলকাতাতে রিলিজ হলো কি হলো না। মানে তখন তোমরাও জানতে পেরে যাবে যে কলকাতাতে রিলিজ অ্যাকচুয়ালি তো হচ্ছে কি হচ্ছে না। এটা এখন থেকে বলাটা মানে আমার পক্ষেও পসিবল নয় যে এটা এই সিনেমাটা আদৌ কলকাতাতে রিলিজ করছে না করছে না। কারণ কন্ট্রোভার্সি হবে এটা প্রথম থেকেই জানা ছিল। আমি ট্রেলার রিভিউর সময়ই বলে দিয়েছিলাম। তখন এত কন্ট্রোভার্সি তৈরিও হয়নি, তখনই আমি বলে দিয়েছিলাম যে এই সিনেমাটা নিয়ে আবার কন্ট্রোভার্সি হবে। কারণ বাংলার একটা দগদগে ঘা, সেই ঘাটার মধ্যে আবার সেই ঘাটাকে খোঁড়া হচ্ছে, সেখানে কন্ট্রোভার্সি তো হবে। এবং এখানে যেভাবে ভিজুয়াল দেখাচ্ছে, মানে আমার এখন নিজের ওপর ডাউট হচ্ছে যে এটা যদি কলকাতাতে রিলিজও করে, এটা হলে গিয়ে কটা মানুষ দেখতে পারবে। মানে আমি নিজের ওপরে কনফিডেন্ট পাচ্ছি না যে এই সিনেমাটা কি হলে বসে দেখতে পারবো। এত ব্রুটাল, এত গানটা তো অসাধারণ একটা গান। গানটা যেভাবে সিনগুলোর সঙ্গে জেল করেছে সেটা আউটস্ট্যান্ডিং লাগে। গানটা একটা আলাদাই মুডে আপনাকে নিয়ে যাবে, আলাদাই মুডে ডেলিভার করার চেষ্টা করবে, এবং আপনাকে সিনগুলো আলাদা মুডে ডেলিভার করার চেষ্টা করছে। এই দুটো আলাদা জিনিস যখন একসাথে এসছে, তখন সেই জিনিসটার ইম্প্যাক্ট এতটা স্ট্রং, সেটা আপনার চোখে জল এনে দেয় ভেতর থেকে। না আপনাকে ওই গায়ে কাটাটা দিতে পারে, বা ভেতর থেকে ওই জিনিসটা ভাবাতে পারে যে ভাই এই সিনেমাটা, ভাই সিনগুলো আমি হলে বসে দেখতে পারবো তো? যেখানে অর্ধনগ্ন মৃতদেহ পড়ে আছে, আমার বলতেও কেমন লাগছে, যেখানে শকুন বসে আছে, স্টিল ছবিগুলো, যেখানে তিনি কিছু ডেটা দিচ্ছেন, সেই ডেটাগুলো কতটা অথেন্টিক বা কতটা ভালো সেটা নিয়ে আবার বিতর্ক তৈরি হবে, এবং সেটাই আমি যাচ্ছি না। কারণ আমার নিজের পক্ষেও সেই ডেটাটা, মানে আমি যদি বিতর্কে ইয়ে করি, মানে আমি যদি ডিপেন্ড করি ডেটাটাকে, তাহলে আমাকে তো অ্যাকচুয়াল জিনিসটাকে প্রোভাইড করতে হবে। আমি তো শুধু শুধু বলতে পারি না যে ভাই এই ডেটাটা ভুল। আমাকে সেই জিনিসটা নিয়ে আমার জানা থাকতে হবে, তবে আমি সেই জিনিসটাকে ডিফেন্ড করতে পারবো ভাই এই ডেটাটা ভুল হয়েছে। তো আমি সেই জিনিসটা যাচ্ছি না, বিকজ আমার অরিজিনাল জিনিসটা, মানে অরিজিনাল ডেটাটা আমার জানা নেই। তো এবার যাদের জানা আছে তারা অবশ্যই এটা নিয়ে আলোচনা করতে পারে, এটা নিয়ে তর্ক বিতর্ক মতামত, সবাই নিজের মত পোষণ করতে পারে, সবার নিজের মত পোষণ করার জায়গা আছে। এই গানটা এত সুন্দর, এবং পার্বতী বাউল এত ভালোভাবে গেয়েছেন গানটাকে। তার গলায় না ওই ফোর্সটা, ওই পেন, এই দুটো জিনিস একসাথে খুব ভালো জেল করেছে গানটায়। গানটার মধ্যে না একটা ব্যথা আছে, এবং সেই ব্যথাটা গলা গলা দিয়ে প্রকাশ যেভাবে পেয়েছে, এবং তার সঙ্গে একটা ফোর্স, সবকিছু থেকে ছিঁড়ে বেরিয়ে যাওয়ার একটা ফোর্স, সেই জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন। এবং তখনকার দিনের পরিস্থিতি, এখন আমাদের ফোনে জাস্ট একটা সিনেমাতে সেই সিনগুলো দেখে এরকম মানে আমাদের গা গুলিয়ে উঠছে, আমাদের আনইজি ফিল হচ্ছে। তখনকার দিনের মানুষজন কি সহ্য করেছিল। এবং আমরা সত্যি কথা বলতে, এই লাইনটা হয়তো একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, যে আমরা কি এখনো সেই জিনিসগুলোর থেকে বেরোতে সত্যি পেরেছি? এত বছর বাদেও কি পেরেছি? এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। ডিটেলে আমি ঢুকছি না, যাদের বোঝার তারা অবশ্যই বুঝতে পারছে আমি কেন এই কথাটা বললাম। এই জিনিসগুলোর থেকে মানুষ কি আজও বেরোতে পেরেছে? আহ মানুষকে নিয়েই খেলা সেই আদি যুগ থেকে চলে আসছে, আজ থেকে নয়, আজকে নতুন কিছু নয়, এবং দুঃখের বিষয় সেটা আজকেও কন্টিনিউ হচ্ছে।
এখানে যেভাবে জিনিসগুলোকে দেখানো হয়েছে প্রত্যেকটা একটা তাদেরকে ভালো লাগছে। ট্রেলারের সিনগুলোই ম্যাক্সিমাম রাখা হয়েছে, কিছু এদিক ওদিক একটা দুটো সিন আলাদা আছে। তো ট্রেলারের সিনগুলোই রাখা হয়েছে, সৌরভ দা থেকে শুরু করে শাশ্বত দা থেকে শুরু করে প্রত্যেককে খুব ভালো লাগছে দেখতে। গানটার লুক অ্যান্ড ফিল খুব ভালো, যেভাবে শুট করা হয়েছে সেটা খুব ভালো। এবং ওই যে আগের দিনও বলেছিলাম যে আপনি বিবেক অগ্নিহোত্রীর সিনেমা নিয়ে আপনার ভিন্ন মত হতেই পারে, তার মতের সঙ্গে আপনার মত নাই মিলতে পারে, কিন্তু ফিল্ম মেকার হিসাবে তিনি সবসময় ভাবতে বাধ্য করেছে, আপনি তার মতের সঙ্গে মিল থাকুক বা না থাকুক, তিনি সবসময় একটা আলোচনার জায়গা ছেড়েছে যে না, আমার সিনেমা দেখলে লোককে ভাবতে হবে, লোককে একটু সেই জিনিসটা নিয়ে কথা বলতে হবে। সেই জিনিসটা তিনি অ্যাসিওর করেছেন সবসময়। এবং তিনি যেভাবে টেকনিক্যালি স্ট্রং করে সিনেমাগুলো বানান সেটা ভালো লাগে, লুক অ্যান্ড ফিল ওয়াইজ খুব ভালো লাগছে। যেভাবে জিনিসগুলো আসছে, যেভাবে রুথলেস ব্যাপারটাকে তিনি তুলে ধরার চেষ্টা করেছে। ওই জন্যই বললাম যে যেই ঘাটা মানে এখনো হয়তো সবার পুরোপুরি শোকায়নি, সেই ঘাটাকে আবার খোঁড়া হচ্ছে। সেই সেই জিনিসগুলো মানে এবার কি হতে চলেছে এটা এই সিনেমাটা না এলে সত্যি বলাটা অসম্ভব। জানি না কি হবে এই সিনেমাটাকে ঘিরে, আদৌ কলকাতায় রিলিজ করছে কি করছে না। এই সিনেমাটা যদি কলকাতায় রিলিজ করে সবার পক্ষে তো এই সিনেমাটা দেখা সম্ভবও নয়। আমার দুর্বল যারা মনের মানুষ তারা এই সিনেমাটা কতটা সহ্য করতে পারবে আই ডোন্ট নো। চলো দেখা যাক এই সিনেমাটার ভবিষ্যৎ কি হয়। আপাতত এই গানটা আমার বেশ ভালো লেগেছে। গানটা কারা কারা শুনেছেন, আপনাদেরকে মতামত এই গানটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।